হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখতে পাচ্ছ আজকে স্টার্ট করে দিয়েছি ব্লগটা। তুমি দেখতে চুল বেঁধে দেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সঙ্গীতাস ফ্যামিলিতে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের সুন্দর একটা বিকেল দিয়ে তোমাদের সাথে সুন্দর ব্লগ স্টার্ট করেছি। কিছু প্রিয় মানুষের সঙ্গে পরিচয়, কিছু প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো, কত সুখ দুঃখের কথা সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরা। আর ভালো লাগলে ভিডিওটা একটা সাবস্ক্রাইব করো। এই মানুষটা আমার কাছে যে কতটা আপন, কতটা প্রিয়, সেটা মানে হয় না যে ভালোবাসা যার উপরে একবার হয়ে যায় সেটার কোনো ধারণা বোধ থাকে না। কেন মানুষ আপন হয়ে ওঠে? যখন জীবনে অনেক কষ্ট তোমাদের ওপর দিয়ে যায়, কথা বলার লোক না থাকলে একটা মানুষ যখন তোমার কাছে সে দুঃখর কথা জানা, সব কিছু ভালো মন্দ যখন সে বুঝতে পারে, তখন সে হয়ে যায় তার কাছে সব থেকে প্রিয় মানুষ। আর আমার বাড়ির মধ্যে এই একটা মানুষের মধ্যে তার মধ্যে পড়ে। আর এই মানুষটি আমার কাছে এতটাই আপন ছিল যে তার ধারণার ব্যাপার ছিল না। এই দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল হয়েছে, দেখতে এতটা সুন্দর লাগছে। যাই হোক, মানুষটা ভগবানের কাছে কি হয়েছে জানি না। তাই সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক এটুকুই জানবো। সবাইকেই নিজের বাড়ির মানুষ সবাইকেই ভালোবাসি। কিন্তু ভালোবাসার মধ্যে একটা ভালোবাসা থাকে, সেটা হচ্ছে ওই আমার কাকিমার ওপরেই। এখন এতটাই কষ্ট লাগে যে হয়তো কারোর কাছে কোনো কথা বলতে পারি না। কোনো সুখ দুঃখ কোনো কিছু যেন একটা বোবা-ভূত লাগে। কারণ সেরকম মানুষ থাকা দরকার। অনেক মানুষ আছে তোমার কষ্টটা জেনে নিয়ে কিন্তু তোমাকে মানে খারাপভাবে সেটাকে মেন করবে। তো ওইজন্য সবার কাছে সবকিছু বলা যায় না। তো সেগুলো একজন মানুষই হয়ে থাকে, এরকম একটা ব্যাপার। তো আমার জীবনের কিছু পার্ট আছে যেটা অনেক কষ্টের মধ্যে দিয়েই বলতে গেলে চলে। যেহেতু আ আমার বাড়িটা এমন একটা জায়গায়, তার থেকে আমার শ্বশুরবাড়ি হয়েছে অনেকটা দূরে। এই যে আমার পিসি, যেটা তার পিসি আরেকটা। পিসিরা হচ্ছে তাদের ভাইঝির কাছে ভালোবাসার আরেকটা অন্য অংশ। যেটা আমি হয়তো এখন বেশি বলতে পারি না সেই ভালোবাসাটা। কারণ আমার এমনই একটা জায়গা অনেকটা দূরে, যেহেতু আমার বিয়ে হয়েছে। তো দূরে বিয়েটা বড় কথা না। বড় কথা হচ্ছে কি যে ওইখানে আমার কোনো আপন মানুষ নেই। আমি যাকেই আপন করতে যাই ওখানে অচেনা মানুষ, তাদের সঙ্গে আপন হতে দেরি লাগে। তারপরে যাদেরকেই আপন করতে চাই তারাই আমাকে উল্টো ভাবে। তো এর থেকে আমার স্বামীর জন্যই আজকে সবকিছুই বলতে গেলে মানে ওর জন্য আমি সবকিছু করতে পারি। মানে আমার বর এতটাই মানে পজিটিভ আর এতটাই ভালো মানুষ যে যার জন্য সবকিছু লড়াই করা যায় আর যার জন্য সবকিছু পারা যায়। তো আমি মনে করি না আমার দূরে বিয়ে হয়েছে, কিন্তু আমার হাসবেন্ড যদি ওইখানে থেকে যায়, আমি সারাটা জীবন আমি ওর সঙ্গে থেকে যাবো। আমার কোনো ব্যাপার না। আ ৳১০ হোক আর সেটা ৳৫ হোক, সেটা কোনো ম্যাটার করে না। কিন্তু বর ভালো হওয়াটা সবথেকে ইম্পোর্টেন্ট করে। কারণ শ্বশুরবাড়িতে তোমার বরের জায়গাটা সবথেকে বেশি হয়ে থাকবে। আর এখানটায় দেখতে পাচ্ছ যে আ আ আমার ঠাকুমা আরকি ভিডিও করার জন্য প্রস্তুত আছে। কিন্তু আমি সময়বশত পারি না যেতে আরকি। এ বাড়ি থেকে ওই বাড়ি আসা মানে অসম্ভব ব্যাপার আরকি। আ মানে ভিডিওটা করা, তবুও আসার চেষ্টা করব। আর এই যে আমার ছেলের এত দুষ্টুমি, বালি ঘাঁটবে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকে আর কিন্তু আমি আমার বরের জন্য এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। আর আজকে আমার বর সাপোর্ট আছে বলেই সংসারটাও ভালোভাবে করতে পারছি। কারণ এত দূরে একটা অচেনা জায়গায়, তার উপরে অনেক রকম ব্যাপার থাকে সংসারের। হ্যাঁ? তো সেইসব মিলিয়েই যে একটা সংসারটা যে করা, তার উপরে কোনো অচেনা পরিচিত কিচ্ছু নেই। কত কষ্টের দিন। তারপরে বর থাকে কলকাতাতে। তো তোমার কাছে যেখানটায় বর থাকবে না, সেখানটায় দেখবে অনেকটা মানে সাহস পাওয়া যায় সবকিছু করার। আর বর না থাকলে অনেকটা মানে দুর্বলতা বোধ লাগে সেই জায়গাটা। তো যারা এই জায়গাটা দিয়ে ফেস করেছো তারা অবশ্যই জানবে যে বর থাকলে কতটা সাপোর্টেড মনে হয়। হ্যাঁ, সাপোর্টেড বর থাকা দরকার। বর যদি তোমার সাপোর্টেড না থাকে তাহলে আরো বেশি সেই জায়গাটা নরক মনে হবে। তো ভগবানের কৃপায় যেন সংসারটা দূরে বিয়ে হয়েছে, তা কি করব? দেখো, কারোর ভাগ্য তো আর এক হওয়া যায় না। কারোর সংসারে কারোর সংসার জীবন আছে। আ কেউ সবকিছু নিয়ে ভালো চলছে, কিছু না কিছু প্রবলেম আছে। কেউ ঘর আছে তো আজ ভালো আছে তো কালকে সে খারাপ থাকতেই পারে না?
তো ভালো মন্দের কথা কেউ কিচ্ছু বলা যাবে না, কেউ কিছু মানে করা যাবে না, কারণ সবাই কেউ হ্যাপি না। হ্যাঁ, আমার জীবনে এটাই কষ্ট যে আমার নিজের বাড়িতে থাকতে পারি না, নিজের মতো করে যে সংসারটা গোছাবো সেটা থাকতে পরের বাড়িতে থাকলে তো আর তুমি সংসারটা গোছাতে পারবে না, না? তো এটাই হচ্ছে প্রবলেম, যে নিজের বাড়িতে থাকলে যে যেভাবে সংসারটা গোছানো যায়, পরের বাড়িতে থাকলে কিন্তু সেই সংসারটা গোছানো যায় না। আর কষ্ট লাগে যে থাকতে পারি না, তবুও মানে মনে হয় যে দূরে থাকলে মনে হয় যে আমি হয়তো সবার থেকে দূর হয়ে যাচ্ছি, কেউ ভালোবাসছে বা কে কি বলল, খুব কষ্ট লাগে। আমি আমি ভাত খেয়েছি। তখন আমার চিকেন খেয়েছে, এবারে হাঁকি মাংস চিকেন খেয়েছে, ডিম চিকেন। তারপরে বলো, তারপরে আর কিছু বলে দাও, আর কিছু বলো, গুড নাইট। গুড নাইট। ওরে দিদুর এসেছে বলো। দুদিন এসেছে। তো আজকের ভিডিওটা এইটুকুই। কোথায় ভালো লাগলে একটা সাবস্ক্রাইব লাইক করো, তাহলে আমার ভিডিও করার অনেকটা মোটিভেশন